আমি তাকে ছাড়ার পরে দেখি তার চোখ দিয়ে পানি পড়তিছে। এরপরেও ও আমারে কিছু না বইলা রুম থেকে বের হয়ে যায়। আমি ঠিক করি সন্ধ্যার একটু আগ মুহূর্তে বাসায় যাওয়ার জন্য বের হব। ওরে যেইভাবে হোক আমারে রাজি করাইতে হবে। আমি জানি ও এইগুলা মন থেকে বলতেছে না। বিকেলের দিকে আবারও আনিশার রুমে আসে। ওই শুয়া শুয়া বই পড়তেছিল। আমি ওরে গিয়া বলি, আমি তো বাসায় চইলা যাইতেছি, তুমি আমারে ব্লক থেকে তুইলা নাও। ও বলে, আমি তো তোকে আগেই বলছি যে আমাদের মাঝে আগে যা ছিল এখন সেটা সম্ভব না। আমি ওর হাত ধরে বলি, দেখো তুমি যদি আমার সাথে এমন করো না, তাহলে কখন আমি নিজের একটা ক্ষতি কইরা ফেলাবো, তখন চাইলেও আমাকে পাবা না। ও বলে, তোর যা ইচ্ছা তাই কর, তাতে আমার কি। ওর মুখে এই কথা শুনে আমার অনেক খারাপ লাগতেছিল। তাই ওরে বলি, আচ্ছা ঠিক আছে, তোমার কিচ্ছু করা লাগবে না। এরপর আমি আমাদের বাসায় চলে আসি। আমিও ঠিক করি যে ওরে আর কিছু বলবো না। ও যখন চায় না আমার সাথে রিলেশন রাখতে, তাহলে আমি কেন বারবার বেহায়ার মতো ওর কাছে যাব। তো এইভাবে করে যাইতেছিল আমার দিনকাল। সব সময় একা একা থাকতাম, কারোর সাথে তেমন বেশি একটা কথা বলতাম না। গেম খেলাটাও অনেক কমাই দিছি। আমি অন্য মেয়ের সাথে রিলেশনে যাওয়ার চেষ্টা করছি, বাট পারি নাই। বারবার শুধু ওর কথা মনে হইতো। এমনিই চলতেছিল আমার দিন। তো হঠাৎই একদিন আমি বাইক অ্যাক্সিডেন্ট করি, যার ফলে আমার খুব খারাপ একটা অবস্থা হয়। আমার আত্মীয় স্বজন সবাই আমারে দেখতে আসে। আনিশাও আসে আমারে দেখতে। আমি আমার রুমে একা শুয়ে আছি। তখন ও আয়শা বিছানার একপাশে বসে। তারপর বলা শুরু করে, কেমনে বাইক চালাস যে অ্যাক্সিডেন্ট করস? যদি তোর কিছু একটা হয়ে যাইতো তখন কি হইতো? হ্যাঁ, আমি তারে বলি, আমার যা হইতো হইতো, তাতে তোমার কি? তুমি তো খুশি হইতা না। আমার এই কথা শুই না ও কিছু বলে না। আমি খেয়াল করি ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তিছে। তাই তারে বলি, কি হলো, ন্যাকামি করে কান্না করতিস কেন? ও বলে, তোরে সব জায়গা থেকে ব্লক থেকে উঠাই নিছি। আমি বলি, তো আমি কি করব? ও বলে, আমি তোকে ভালোবাসি। আমি বলি, তো কি করতাম আমি? আমি তো এখন অন্য একটা মেয়ের সাথে রিলেশনে আছি। আনিশা এবার রাইগা বলে, কি, আমি থাকতে তুই আবার অন্য একটা মেয়ের কথা বলস? তোরে বলছিলাম না তুই অন্য মেয়ের দিকে নজর দিবি না? দাঁড়া, তুই আগে সুস্থ হয়ে নে। তোরে মাইরা আবার অসুস্থ না বানাইছি না? এরপর আবার আমাদের রিলেশনটা শুরু হয়। অনেক ভালোই যাইতেছিল আমাদের সবকিছু। আমরা বেশিরভাগ সময় গেম খেলতাম, কারণ গেম খেলার সময় কথা বললে কেউ সন্দেহ করবে না। ও আমারে মাঝে মাঝে ডাকতো, আমি যাইতাম, ওরে বাইকে করে ঘুরাইতাম। ও অনেক পাগলামি করতো, বাট ওর পাগলামিগুলা আমার কাছে অনেক ভালো লাগতো। অনেক রাত এমন হইছে, ওর সাথে কথা বলতে বলতে সকাল হয়ে গেছে। ও আমারে সবসময় একটা কথা বলতো, ফয়সাল, আমাদের রিলেশনটা তো আর 10টা 5টা রিলেশনের মতো না। এই জন্য হয়তো আমাদের এই রিলেশনটা আমাদের ফ্যামিলি মেনে নাও নিতে পারে। তাই বলে ফ্যামিলির চাপে তুই কখনো আমায় ছাইরা দিস না। আমার সব কিছুই না এখন তোকে ঘিরে। আমি তারে বলি, আরে এইগুলা কি বলো, মানবে না কেন? আমরা যদি দুইজনে সুখে থাকতে পারি তাহলে ওদের সমস্যা কোথায়? মাঝে মাঝে আমাদের মধ্যে অনেক ঝগড়া হইতো, যার জন্য আমরা কেউ কারোর সাথে কথা বলতাম না। বাট সেইটা শুধুমাত্র একদিনের জন্য। তো এইভাবে চলতেছিল আমাদের দিনগুলা। আমাদের রিলেশনে যখন 1.5 বছর হয়ে যায়, তখন ওর বাড়ি থেকে বিয়ের কথা বলে। মানে পাত্রপক্ষ তাকে দেখতে আসে। ও বিষয়টা তেমন একটা গুরুত্ব দেয় না, কারণ এর আগেও কয়েকবার ওরে দেখতে আসছিল, কিন্তু একটাও বিয়ে অবধি যাইতেছিল না। ও আমারে বলে, ফয়সাল,
এইবার তুই কিছু একটা কর, না হলে সত্যি সত্যি অন্য একটা জায়গায় বিয়ে দিয়ে দিবে আমার।